আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব পাইল ক্যাপ কাস্টিং নিয়ে। এই পাইল ক্যাপের রডের যে ডিটেইলিং আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং এর কাস্টিংটা কীভাবে কী করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। ফার্স্টে যেটা বলতেছে, ব্রেক 3 feet উইক কনক্রিট অ্যাট টপ অফ ড্রিল শ্যাফট বোর্ড পাইল বিফোর কাস্টিং পাইল ক্যাপ। মানে পাইল ক্যাপ কাস্টিং করার পূর্বে এই পাইলটা যে বানানো হলো, তো সে বানানো হওয়ার পর এটা কিন্তু উপরে 3 ফিট বাড়তি রাখা হয় পাইল লেন্থের থেকে। এর কারণ হচ্ছে এই 3 ফিটের ভিতর অনেক পলি, কাদা, বালি এইগুলো থাকে। এইটা তল থেকে উপরে উঠে আসে, তো যার কারণে এই 3 ফিটের এই পাইলটা ভেঙে ফেলতে হয়। এটা দুর্বল থাকে, এটা কাজের না, যার কারণে এটা ভেঙে ফেলতে হবে সেটা বললো। এরপর কি বলতেছে, ইউজ টপ বটম অ্যান্ড সাইড রিএনফোর্সমেন্ট ইন পাইল ক্যাপ ইভেন ইট ইজ নট নিডেড বাই ক্যালকুলেশন। মানে টপ বটম এবং সাইডে রেনফোর্সমেন্ট দিতে হবে, যদি নাও প্রয়োজন হয় তাও দিতে হবে। মানে এইখানে যা বলতেছে সেটা আমরা ড্রয়িং দিয়ে বুঝি, তাহলে অনেক সুন্দর হবে। এইভাবে আসলে বলে বোঝানো ডিফিকাল্ট, বুঝতে পারাও ডিফিকাল্ট। তো এই যে একটা পাইল ক্যাপ আছে, আচ্ছা এইখান থেকে না বুঝে আমরা একটা অটোক্যাড ফাইল দিয়ে বুঝি, তাহলে আরও সুন্দরভাবে ক্লিয়ার হওয়া সম্ভব। এই যে এটা একটা 7তলা বিল্ডিংয়ের একটা প্রজেক্ট। তো এখানে পাইল রিকোয়ারমেন্ট ছিল, তো আমরা সেখানে পাইলের ডিজাইন করেছি। তো এই 3 পাইল ক্যাপ নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করি। তো এই যে 3 পাইল ক্যাপের এটা হচ্ছে প্ল্যান। এইখানে এটার ডাইমেনশন মাপ দেওয়া আছে, এখান থেকে এটা কতটুকু সেটা দেওয়া আছে, এটার মাপ দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। মানে প্রত্যেকটা মাপ দেওয়া থাকবে। এটা হচ্ছে যে ডিজাইন ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল যে ইঞ্জিনিয়ার, এটা তার দায়িত্ব এই মাপগুলো ডিফাইন করে দেওয়া। আচ্ছা, এখন এইখানে যেটা দেওয়া আছে এই দিকের যে ডিরেকশন রডের, সেটা হচ্ছে দেওয়া আছে এই যে এ, মানে এটার নামকরণ করা হচ্ছে এ দিয়ে, এবং এই দিকের ডিরেকশনের যে স্টিল এই যে এইটা, সেটার নামকরণ করা হচ্ছে এ দিয়ে। মানে দুইটাই সেম, যার কারণে এ দিয়েই নামকরণটা করা হলো। আচ্ছা, এখন এই প্ল্যানটার যদি এই সেকশনে কাটা হয় এ বরাবর, তাহলে আমরা কি দেখতে পাবো সেটা হচ্ছে, এই বরাবর যদি আমরা কেটে ফেলি সোজাসুজি ভার্টিক্যালি যদি কেটে ফেলি, তাহলে দেখতে পাবো এই পাইল, এই পাইল আর এই পাইল। ব্যাপারটা এরকম, এই যে 3টা পাইল আমরা দেখতে পাবো যদি এই বরাবর কেটে ফেলি। আচ্ছা, আর পাবো হচ্ছে এই কলামটা দেখতে, এই যে হচ্ছে সেই কলাম। এখন এইখানে এটা হচ্ছে ক্রস সেকশন, এই পাইল ক্যাপের ক্রস সেকশন। তাহলে এখানে আমরা তাহলে দেখি যে কি বলতেছে, উপর থেকে দেখি। এই যে কলাম, এটা এই পর্যন্ত হচ্ছে শর্ট কলাম, এর উপরে হচ্ছে লং কলাম। তো এই শর্ট কলামের এখানে উপরে দেওয়া আছে ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি দেওয়া আছে। এটা হচ্ছে প্লিন্থ লেভেল, আর প্লিন্থ লেভেলের 3 ফিট নিচে হচ্ছে ইজিএল। এইগুলো হচ্ছে আর্কিটেক্টের থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার রিকোয়ারমেন্ট নিয়ে সেইভাবে এই ইজিএল পিএল কোথায় হবে এগুলো প্রোভাইড করে দেয়, ডাইমেনশন দিয়ে দেখায় দেয়। পিএল এর ঠিক নিচেই হবে হচ্ছে জিবি, মানে গ্রেড বিম। আর এখানে দেওয়া আছে যেটা 3 ফিট নিচে হচ্ছে পিএল এর 3 ফিট নিচে ইজিএল, মানে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। আর এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে পাইল ক্যাপ যেখানে শুরু হবে সেই পর্যন্ত মাপটা হচ্ছে 5 ফিট, এই যে এখানে দেওয়া আছে। আর পাইল ক্যাপের যে থিকনেস সেটা হচ্ছে 26 ইঞ্চি। তাহলে ফার্স্টে যেটা করতে হবে, যখন পাইলটা ভেঙে ফেলা হলো, ভেঙে ফেলার পর এর নিচে 3 ইঞ্চি সিসি ঢালাই দিতে হবে। 3 ইঞ্চি সিসি ঢালাই দেওয়ার পর এর উপরে কিন্তু পাইল কিছুটা বাড়তি থাকবে। সেটা কি পরিমাণ, এই যে 4 ইঞ্চি এটা দেওয়া আছে। এগুলো ডিজাইন ইঞ্জিনিয়ার দিয়ে দিবে, সাইট ইঞ্জিনিয়ারকে এগুলো দেখে দেখে কাজটা করাইতে হবে, এগুলো বুঝে বুঝে করাইতে হবে। তো এটা 4 ইঞ্চি দেওয়া থাকবে, এবং এই পাইলের উপরে যে পাইল ক্যাপের স্টিলটা হবে সেটার জন্য গ্যাপ থাকবে হচ্ছে 3 ইঞ্চি, সেই মাপটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এই পাইল থেকে এর আউটে কতটুকু যাবে সেটাও দেওয়া আছে 10 ইঞ্চি। এখন এইখানে আমরা রডের প্লেসমেন্টটা কিভাবে করবে সেটা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্টে এই যে নিচে যে রডটা, এটা হচ্ছে মেইন রড। যদিও 3 পাইল ক্যাপে লং ডিরেকশনের রড, শর্ট ডিরেকশনের রড, মেইন রড বা এয়ার যে রডটা থাকে এটা কিন্তু সেমই হয়। 3 পাইল ক্যাপের লোডটা সেমভাবেই যায়, যার কারণে এটা মেন রড, দুটাই মেন রড, আবার যে কোনো একটার উপরে নিচে দিলেই হবে, এটা কোনো প্রবলেম নাই 3 পাইল ক্যাপে, যদি কলাম সিজিতে থাকে। তাহলে মানে এই যে স্টিলটা এটা এ দিয়ে দেখানো হচ্ছে, এবং এইখানে যেটা দেখতেছি সেটা এ দিয়ে দেখানো হচ্ছে, মানে লং ডিরেকশন শর্ট ডিরেকশন দুইটাই এ।
আচ্ছা, এখন উপরে যে স্টিলটা দেওয়া হচ্ছে সেটাকে দেখানো হচ্ছে বি, এটাও বি, এইখানে যেটা এই যে এটাও বি, এই যে এখানে দেখানো হলো। আচ্ছা, এখন এই উপর থেকে যে কলামের জন্য যে রডটা আসতেছে, যে স্টিলটা আসতেছে, সেটা এসে এখানে ডেভেলপমেন্ট যে লেন্থ সেটাও এভাবে চলে যাবে। সেটার মাপও এখানে দেওয়া আছে 1 ফিট 3 ইঞ্চি, মানে 15 ইঞ্চি এখানে দেওয়া আছে, এটাও দেওয়া থাকবে। এবং এর ক্লিয়ার কভার এই কলামের, শর্ট কলামের 2.5 ইঞ্চি, সেটাও দেওয়া আছে। কিন্তু সব কিছুই ডিটেলস দেওয়া থাকবে, এগুলো ডিজাইন ইঞ্জিনিয়ারের কাজ। এখন এই যে এ এবং বি, এই যে রডটা, এর স্পেসিং এবং কত মিলি, এটার ডিটেলিংটা কোথায়, সেটা হচ্ছে এই এখানে দেওয়া আছে রিভার মার্ক এ 16 মিলি 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মানে 4.5 ইঞ্চি পরপর দিতে হবে 16 মিলি। এবং বি রড যেটা, সেটা 12 মিলি 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখন প্রশ্ন আসতে পারে যে 12 মিলি রড আসলে দেওয়া কি ঠিক পাইল ক্যাপে? তো এখানে বিষয় হচ্ছে যে এই 3 পাইল ক্যাপের কলাম যদি সিজিতে থাকে, আসলে 12 মিলি মানে উপরের লেয়ারে রডটা এখানে আসে না ডিজাইনে। তাও আমরা প্রোভাইড করি স্কিন রেনফোর্সমেন্ট বা কাজের সুবিধার্থে, এগুলো আমরা দিয়ে থাকি, প্রোভাইড করে থাকি। তো এটা আসলে সেই হিসেবেই দেওয়া বি 12 মিলি স্টিল 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা স্কিন রেনফোর্সমেন্ট বা বাইন্ডার রেনফোর্সমেন্ট হিসেবে আমরা ধরতে পারি, এটা কোনো প্রবলেম নাই। এখানে এস্টিমেটও দেওয়া আছে, এগুলো আলাদা হিসাব, এগুলো নিয়ে আলোচনা করব না। তো এই হচ্ছে মূলত পাইল ক্যাপের ডিটেইলিং। আর এখানে দেওয়া আছে এফসি প্রাইম কাস্টিং রেশিও দেওয়া থাকবে, এফওয়াই কত, ওয়াটার সিমেন্ট রেশিও, ক্লিয়ার কভার, সব কিছু এভরিথিং দেওয়া থাকবে, সেই হিসেবে করতে হবে। এই ছিল পাইল ক্যাপ নিয়ে ডিটেলস আলোচনা।